প্রথমে ছড়া রোদ, তারপর তীব্র বৃষ্টি। প্রচণ্ড প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে নদিয়ার শান্তিপুর ব্লক সমষ্টির উন্নয়ন আধিকারিক অফিসের সামনে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল, সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী, জেলা নেতৃত্ব নির্মল বিশ্বাস, অন্যান্য বিভিন্ন পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, সদস্য সমিতির সদস্য সহ দলীয় নেতৃত্বের উপস্থিতিতে অভয়া বিচারের প্রতিবাদ সভা লক্ষ্য করা যায়। সাংসদ জগন্নাথ সরকার বলেন, এর আগেও অনেক সকল মাথায় জেলে গেছে। স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছে, আমরা না হলে তিনি চলে যাবেন। প্রমাণ লোপাট করার পরেও সিবিআই দুর্নীতির বিষয়টি উপস্থাপিত করেছে। এর জন্য কারণ সেখানে মৃতদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পাচার করে আরম্ভ করে চিকিৎসা শাস্ত্রে ব্যবহৃত বিভিন্ন উপকরণ, এমনকি ছাত্রছাত্রীদের মেধা গুরুত্ব না দিয়ে টাকার বিনিময়ে ডাক্তারির মতন একটা গুরুত্বপূর্ণ পেশায় দুর্নীতি করা হয়েছে। শুধু ভারতীয় জনতা পার্টি নয়, সারা রাজ্যের মহিলা পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে প্রতিবাদ জানাচ্ছেন। সকলে একযোগে পরিবর্তন চাইছেন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। প্রাকৃতিক দুর্যোগ, আমরা যেমন মাঠে ময়দানে লড়াই করি, প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমরা আমাদের মেয়েরা সবাই ত্রিপল ব্যবস্থা করে ত্রিপল ধরে আজকে এই প্রতিবাদ সভায় যোগ দিয়েছে এবং প্রতিবাদ সভায় আমরা এখনো চালিয়ে যাচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে নেতৃস্থানীয় কেউ থাকলে তার মাথায় ছাতা কিংবা ত্রিপল ধরা, এক্ষেত্রে আপনি ধরলেন কর্মীদের, মহিলা কর্মীদের মাথায়, কি কারণে? এটাই তো ভারতীয় জনতা পার্টির কৃষ্টি সংস্কৃতি। মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী প্রস্তুত আছে। মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্যই কিন্তু আজকে আমি প্রথম ধরে তাদের যেন মাথায় বৃষ্টি না পড়ে, এই জন্য আমি ধরে তাদের সুরক্ষা। উপস্থিত কে কে হয়েছেন এখানে? উপস্থিত সাংসদ জগন্নাথ এসেছিলেন। জগন্নাথ ছিল। আপনার নাম, পরিচয়? আমার নাম পঞ্চায়েত সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আরজি করের যে নারকীয় ঘটনা ঘটেছে তার প্রতিবাদে ব্লক অফিসে অবস্থান বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশন। এটা কি সর্বত্রই হচ্ছে? সারা পশ্চিমবঙ্গ ব্যাপী 4 তারিখ আজকে সারা পশ্চিমবঙ্গব্যাপী হচ্ছে। আমরা প্রতিবাদ জানাচ্ছি যে অবিলম্বে দোষী ব্যক্তিদের তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও মহিলাদের যে সুরাহ নেই, তার প্রতিবাদে আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি। কেসটা বর্তমানে তদন্ত তো রয়েছে, ধরুন সিবিআইয়ের হাতে, বেশ কিছু ধরাও পড়েছে। সেক্ষেত্রেও কি আপনারা মনে হচ্ছে ঠিকঠাক এগোচ্ছে না? দেখুন, কেস সিবিআইয়ের হাতে যদি প্রথম দিন থেকে দিত রাজ্য সরকার, তাহলে পরে কেস এতদিন অনেক দূর এগিয়ে যেত। কিন্তু আমরা দেখতে পেলাম যে কেসটা যেদিন দিল 5 দিন পরে অনেক তথ্য লোপাট করে দিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের আরও ইচ্ছা ছিল আরও 5 দিন আমাদের হাতে থাকুক, আরও তদন্ত যাতে গ্রোথ না হয় তার ব্যবস্থা উনি করতেন। কিন্তু যেদিন হাইকোর্টের রায়ের নির্দেশে যেদিন দায়িত্ব দিল 5 দিন পরে অনেক তথ্য লোপাট করেছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের সিবিআই তদন্ত করছে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে সেখানকার অধ্যাপক যিনি অধ্যক্ষ ছিলেন সেই সন্দীপ ঘোষ গত পরশুদিন অর্থাৎ 2 তারিখে সন্ধ্যার সময় গ্রেপ্তার হয়েছে এবং তার সঙ্গে আরও 2-3 জন গ্রেপ্তার হয়েছে। আমরা জানি সিবিআই সঠিক তদন্ত করবে এবং সঠিক ব্যক্তিদের দোষী সাব্যস্ত করবে। সন্দীপ ঘোষ তো দুর্নীতি সংক্রান্ত বিষয়ে ধরা পড়েছে, এই বিষয়ে নয়, এটা বলছেন অনেকে, কি বলবেন? সন্দীপ ঘোষ দুর্নীতি তো আরজি করের ঘটনার জন্যই তো দুর্নীতি। কিন্তু আগে বিচারক হিসেবে আগে তো মানে মেয়েটা মারা হলো কিভাবে? মেয়েটা অনেক কিছু জেনে গেছিল, ওখানে ওষুধের দুর্নীতি, ওখানে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেওয়ার দুর্নীতি, বিভিন্ন রকম দুর্নীতি যে মেয়েটা জানিয়ে গেছিল। সেই অভয়া তাকে রাত্রিবেলা 36 ঘন্টা ডিউটি করিয়েছে এবং সে যখন ক্লান্ত খাওয়া দাওয়া করে তখন সে ঘরে শুতে গেছে। অর্থাৎ আরজি করের মধ্যে যারা স্টাফ রুম উনি যখন বিশ্রাম করছে সেই সময় এই ঘটনাটা ঘটেছে। মনে হচ্ছে এর পেছনে আরও কেউ রয়েছে? অবশ্যই এর অনেক মাথা আছে। আমাদের একটা কথা হচ্ছে, দুর্নীতির জন্য ধরা পড়েছে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা দাবি করছি এই কারণের জন্য, যেহেতু স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী। আর আমাদের আর একটা কথা হচ্ছে যেখানে যিনি যে দপ্তরের দায়িত্ব ছিলেন, আমরা প্রথম থেকে দেখে আসছি, মানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছে
দুর্নীতির দায়ে। আমরা দেখেছি জ্যোতিপ্রিয় মল্লিক রেশন কেলেঙ্কারির জন্য দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়েছে। আমরা দেখেছি গরু পাচার কেলেঙ্কারির জন্য অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়ে তিহার জেলে গেছে। এই স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে দুর্নীতির দায়ে ধরা পড়েছে, এই দুর্নীতির দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তিনি যেহেতু এই স্বাস্থ্য দপ্তরের মিনিস্টার, তার অবিলম্বে গ্রেপ্তার হওয়া উচিত। আমরা সারা বাংলার মানুষ চাচ্ছি তার। আমাদের এই কারণের জন্য আমরা স্লোগান তুলছি, দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। নাম পরিচয়? নির্মল বিশ্বাস, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সহসভাপতি। দাদা, রাজ্যের পাশাপাশি ফুলিয়া বিডিও অফিসেও বিজেপি অবস্থান বিক্ষোভ এবং ধর্ণা চালাচ্ছে, কি কারণে মূলত এই ধর্ণা? দেখুন, আজই করে নির্যাতিতার বিচার চাই। যারা এই নির্যাতিতার বিচারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, প্রমাণ লোপাট করেছে, প্রত্যেককেই গ্রেপ্তার করতে হবে। এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এ রাজ্যের ধর্ষণের রাজ্যে পরিণত করেছেন। পশ্চিমবাংলার কৃষ্টি সংস্কৃতি ভুলুণ্ঠিত হচ্ছে। বাংলার মহিলারা আজকে বিচারের দাবিতে রাস্তায় নামতে বাধ্য হচ্ছে, সম্মান বাঁচাতে রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। তার দাবিতে, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকের এই অবস্থান বিক্ষোভ। আরেকটা প্রশ্ন রাখবো যে ইতিমধ্যে তো বিধানসভায় বিল পাস হয়েছে ধর্ষণ বিরোধী, সেখানে তো বিজেপি সাপোর্ট করেছে এবং তারপরেই তো বিল পাস হয়েছে। তাহলে কি মনে হচ্ছিল না যে এই বিলটা বিজেপির অন্যান্য রাজ্যে আগে করা উচিত ছিল? যেহেতু কেন্দ্র সরকার রয়েছে বিজেপির, সেখানে পশ্চিমবঙ্গ প্রথম কেন বিল পাস করলো? দেখুন, পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের ঘটনা সারা ভারতবর্ষে সবচেয়ে বেশি। আমাদের দিদিমণি নারী নির্যাতনে পশ্চিমবাংলাকে প্রথম স্থান অধিকার করিয়েছেন ভারতবর্ষে। ফলে পশ্চিমবঙ্গ সরকার যে বিল এনেছে, ধর্ষণ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপকে ভারতীয় জনতা পার্টি সমর্থন করে। উনি বিল এনেছেন, ওনার বিলে কী আছে না আছে সেটা পরবর্তী বিষয়, কিন্তু ধর্ষণ বিরোধী কোনো আন্দোলন, বিচারের দাবিতে কোনো আন্দোলন, তাকে আমরা সমর্থন করব। একদম শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে ইতিমধ্যে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি নেতা নেত্রীরা সবথেকে বেশি ধর্ষণ এবং মেয়েদের অত্যাচারের বিষয়ে তাদের নাম সবথেকে বেশি। তো সুতরাং আজকে এই ধর্ণা অবস্থান করে কোনো লাভ নেই। সবথেকে বড় কথা, রাজ্যের মুখ্যমন্ত্রী যে আইন করেছে সেটা থেকে বিজেপি নেতৃত্বদের বোঝা উচিত যে এটা বিজেপি পরিচালিত যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সরকার, তারা এটা দেখে বুঝুক যে রাজ্যের তৃণমূল কংগ্রেস কতটা সক্রিয় এবং ধর্ষকদের বিরুদ্ধে যে আইন তারা করেছে তাতে সত্যিই একটা অভাবনীয় কাজ করেছে। এখানে একটা ভুল হচ্ছে, আইন রাজ্য সরকার করতে পারে না, আইন পাস হয় পার্লামেন্ট। উনি একটা বিল এনেছেন, সেই বিলটা রাজ্যপালের মারফত রাষ্ট্রপতির কাছে যাবে, সেটা আলাদা প্রশ্ন, আমরা তাকে সমর্থনও করেছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, মুখ্যমন্ত্রী একদিকে বিল আনবেন আর নারী নির্যাতন হলে মহিলাদের রেট ঠিক করে দেবেন, ধর্ষণ যিনি ধর্ষিতা তার রেট ঠিক করে দেবেন, এটা পশ্চিমবাংলায় চলছে, এটা হতে পারে না। আর এই সমস্ত কথা হচ্ছে তৃণমূলের মুখে মালায় না, এটা নোংরা কথাবার্তা বলছে। আপনারা দেখেছেন যে মানে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে রামায়ণে আমরা জানতাম সীতা হরণ হয়েছিলেন, সীতাকে কেন হরণ করা হলো? রাবণ তুমি জবাব দাও বলে রাবণ নিজেই মিছিল করছে। এটা ভয়ঙ্কর পরিস্থিতি। মানে গোটা রাজ্যে মুখ্যমন্ত্রীর কথার জন্য অপরাধীরা তারা উৎসাহিত হচ্ছে এবং ধর্ষণের ঘটনা বাড়ছে। তার ফলেই হচ্ছে আজকে নারী নির্যাতনে পশ্চিমবাংলা প্রথম স্থান অধিকার করেছে। আমাদের এটা যন্ত্রণা, এটা দুঃখে যে মহিলা মুখ্যমন্ত্রীর আমলে পশ্চিমবাংলায় নারী নির্যাতনের ভারতবর্ষে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে। তৃণমূলের নেতারা কিভাবে রাস্তায় নামছে দেখেছেন, তারা সরাসরি ধর্ষকদের পক্ষে দাঁড়ায়। হ্যাঁ, মমতা ব্যানার্জিও এর আগে দাঁড়িয়েছে, ধর্ষকদের পক্ষে দাঁড়ায়। আর ওরা যা বলছে ওদের কথা মানুষ শুনছে। মানুষের এ বিষয়ে, তৃণমূল কংগ্রেসের বিষয়ে কোনো রকমের হচ্ছে ইন্টারেস্ট নেই। মানুষ বিচার চাইছে, বিচার দিতেই। আপনার নাম পরিচয়? অঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি। 15ই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন। পোশাকে স্বাদ ও সাধ্যের হবে স্বপ্নপূরণ। সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে স্বাদ পূরণ। ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল, কাঁঠালপুলি রোড, সিংহাট মোড়, চাকদহ।
নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।